হাই এভরিওয়ান, আমি মৌমিতা। আশা করি সবাই খুব ভালো আছো। তো এই ভিডিও থেকে শুরু হচ্ছে দীপাবলি বা কালী পুজো সিরিজ বলতে পারো। তো চলো শুরু করি প্রথমে আমাদের এখানকার একদম কাছের একটা ক্লাব দিয়ে। তো এখানে ছিল পুরোটাই একদম গাছের থিম, আর পুরো গ্রিনারিজে ভর্তি ভর্তি ছিল ব্যাপারটা। মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই গ্রিনারিজ। তো ব্লগগুলো একটু আগের, বাট যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম তো একদম অনেকটা লেটে শুরু করলাম, বাট পরপর পরপর ভ্লগ আসবে আশা করি। তো দেখতে থাকো, ভেতরটা পুরোই কিন্তু হ্যান্ডমেড জিনিসে ভর্তি, একদম কিছু কিছু রিয়েল গাছ ছিল আর এরকম লেখালেখি ছিল। আমি যেখানে থাকি হুগলির কন্যগড়ে, এখানে কিন্তু বেশ কয়েকটা ভালো কালী পুজো হয়। আর আমি যেখানে থেকে এখানে এসেছি অর্থাৎ বাতকুল্লা, সেখানকার আবার দুর্গা পুজো খুব ভালো। তো যাক, মিলিয়ে মিশিয়ে ব্যালেন্স হয়ে গেছে, এটা একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লেখা চারিদিকে, চারিদিকে খুব সুন্দরভাবে ছোট ছোট গাছ রয়েছে। এই তো এই পুরোটাই এরকম থিমেই ছিল। আর মোটামুটি দেখতেই পাচ্ছ, মানে বাচ্চাদেরও ভালো লাগবে বা বড়রাও একটু খানিকটা দেখে একটু ভালো লাগবে, এরকম একটা ব্যাপার। এরকম একটা ছোট্টখাট্টো, মানে জায়গাটা অল্প হলেও কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা জায়গায় ইউজ করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় বেশ গ্রিনারিজেই একদম ভর্তি করা হয়েছে। ওকে, তো চলো এবার মায়ের মণ্ডপের দিকে যাই। তো এখানে দেখলাম কিছু খাবার পাতা, যেগুলো আমরা আগে ইউজ করতাম খুব, সেই ধরনের খাবার পাতা, বাটি, সেগুলো দিয়েও ডেকোরেশন করেছে। এবছর আমি কিন্তু দেখছি দুর্গাপুজো থেকেই, মানে এখানে বিশেষ করে এই ধরনের জিনিসপত্রের খুব বেশি ব্যবহার হচ্ছে। আর প্যান্ডেলের থিমের সাথে কিন্তু মিলিয়ে মায়ের যে মূর্তি, সেই রঙটাও কিন্তু মিলিয়ে করা হয়েছে পুরো গ্রিনের মধ্যে। বেশ ভালো লাগছে, মানে একটা সেই শান্তশিষ্ট মা কালী যেরকম হয় সেরকম। ওকে, তো এই ছিল আমার প্রথম প্যান্ডেল দেখা, মানে পুজোর প্যান্ডেল প্লাস দেবী দেখা। এরপর পরপর আরও ভিডিওস আসছে, সো স্টে টিউনড। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তখন কিন্তু রাত প্রায় 12:30, তখন কিন্তু সবাই ঠাকুর দেখতে কম বেশি বেরিয়েছে।